অতএব মানুষকে মরতে হবে, মানুষ মইরা নষ্ট হইবে না, মানুষ মইরা শেষ হবে না। ওটাকে বলা হয় আলামে বারজাক। এটা হলো আলামে দুনিয়া, ওটা হলো আলামে বারজাক। কবরের ভিতরে আপনাকে থাকতে হবে, জিন্দা থাকতে হবে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, তাহলে কবরের ভিতরে যদি থাকতে হয় তাহলে আমাদের শান্তিতে থাকতে হবে, অশান্তিতে থাকলে হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। কত সুন্দর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই তোমরা জেনে রাখো দুনিয়ার জিন্দেগি। হায়াত মানে হায়াত আপনারা জানেন জীবন, তাহলে হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি এটা হলো খুব ক্ষণেকালাই সামান্য। লাহুন ওয়ালা জীবন এটা হলো খেল তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান, নিশ্চয় আখিরাতের জিন্দেগি এটাই হলো তোমাদের চিরজীবনের জিন্দেগি। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে। আল্লাহ বলছেন যদি তোমরা জানতে। বলেন যদি আমরা জানতাম তাহলে আমরা কি করতাম? আমরা জানি না তাই কি করি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে তাহলে দুনিয়াতে অন্যায় করতে না, যদি তোমরা জানতে তাহলে অত্যাচার করতে না, যদি তোমরা জানতে অনাচার ব্যভিচার করতে না, মারামারি করতে না, কাটাকাটি করতে না, হাঙ্গামা করতে না, দাঙ্গামা করতে না, কালোবাজারি করতে না, দু নম্বরি করতে না, গুন্ডামি করতে না, ভণ্ডামি করতে না, মদ্যপান করতে না, তাড়ি পান করতে না, জুয়া খেলতে না, অবৈধ কাজে তোমরা লিপ্ত হইতে না, তোমরা একমাত্র আল্লাহর বান্দা হয়ে যেতে, সালাত আদায় করতে, তোমরা নামাজ আদায় করতে, পবিত্র রমজান মাসের সিয়াম পালন করতে, এবং তোমাদের টাকা পয়সা থাকলে কাবা শরীফ বাইতুল্লাহর হজ করতে, অনেক টাকা পয়সা হলে বছরের হিসাব করে তোমরা যাকাত দান করতে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা মাতা পিতার সেবা করতে, তোমরা স্বামী ভক্তি করতে, স্বামী সেবা করতে, ছোটদের স্নেহ আদর করতে, বড়দের সেবা ভক্তি করতে, গুরুজনের সেবা ভক্তি তোমরা করতে, ফকির ভালোবাসতে, মিসকিন ভালোবাসতে, ইয়েতিমদের ভালোবাসতে, বিধবাদের তোমরা ভালোবাসতে, আড়ি দুঃখীদের তোমরা ভালোবাসতে, নেকির কাজ করতে, গুনহার কাজ তোমরা করিতে না, যদি তোমরা জানতে। তোমরা জানো না তাই তো তোমরা মানো না, তোমরা জানো না তাই তো তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো না, তোমরা মানো না তাই তো সালাত আদায় করো না, তাই তো তোমরা রোজা সিয়াম পালন করো না, তাই তো ফকির মিসকিনকে ভালোবাসো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদৌ তোমরা জানো না? মানুষ জানে না, আমরা জানি না, সেই জন্য এগুলো আমরা মানি না। ভাইয়েরা আমার, আপনাদের এই জালসা এটা সত্যি খুব আর কি বলবো আশ্চর্য জালসা, কারণ স্কুলে তো জালসা হয় না। আপনাদের স্কুলে যে এই জালসা, এটা সত্যি খুব আমাকে আনন্দ লাগছে। আপনারা আপনাদের এই মাদ্রাসার মানে আপনাদের স্কুলের ভর্তি মনে হয় চলছে, হ্যাঁ, লেখাপড়াও যা দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনাদের যে মৌলানা আছে, হ্যাঁ, আনিকুল ইসলাম, এ তো লেখাপড়াতে মোটামুটি ভালো। আরো মাস্টার মশাইগুলো যেগুলো আছে, আপনাদের হেডমাস্টার, তারপরে আমার ভাইজান যিনি আমাকে আনতে গিয়েছিলেন, হ্যাঁ, খুবই ভালো। এরা তো 24 ঘন্টা ছেলেদের জন্য মেয়েদের জন্য, ওরা একবারে মাদ্রাসায় যেমন ওয়াকফুন ফি সাবিলিল্লাহ তেমনি ওরা আছে। আপনারা ছেলে পেলে দেন, ছেলে পেলে ভর্তি করবেন, ছেলে মানুষ করেন। ছেলে জন্ম দেওয়া বড় কথা নয়, ছেলে মানুষ করা বড় কথা। আমার একটা ক্যাসেট আছে 8 নম্বর, ওই ক্যাসেটে লেখা আছে হেডিং এ, ছেলে জন্ম দেওয়া বড় কথা নয়, ছেলে মানুষ করা বড় কথা। তাইলে ছেলে মানুষ করতে হবে, জন্ম দিতে সবাই পারে। একটা 15 বছরের ছেলে যদি 15-16 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়, 1 বছরের মধ্যে দেখবেন ছেলের বাবা হয়ে যাবে। ও যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার না করে, কিছু ব্যবহার যদি না করে, তো দেখবেন ওই 20 বছরের মধ্যে 10টা ছেলে হয়ে যাবে।
তো ছেলে জন্ম দেওয়া বড় কথা নয়, ছেলে মানুষ করা বড় কথা। আচ্ছা বলেন তো মানুষের কটা ছা হয়? মানুষের বাচ্চা কটা হয় গো? একটা হয়। মানুষের বাচ্চা একটা হয়। আচ্ছা দুটা হয় না? হয়। দুটো যদি হয় তাহলে জুমুজ বলে। মানুষের বাচ্চা একটাই হয়, কিন্তু অনেক সময় ব্যতিক্রম হয়ে গিয়ে দুটো হয়। দুটো যদি হয়ে যায় তাহলে গ্রামের মানুষ ভাঙে। চল দেখে আসি রহিমার দুটো বাচ্চা হয়েছে, কেমন বাচ্চা দেখি। আচ্ছা বলেন তো যদি তিনটে হয়ে যায়? তিনটে হয়ে গেলে কি হবে? গোটা এলাকাতে একটা হিড়িক পড়ে যাবে, অমুকের বাড়িতে অমুক গ্রামে তিনটে বাচ্চা হয়েছে, চল দেখে আসি, সবাই দেখতে আসবে। আপনাকে বলছি নদিয়া ডিস্ট্রিক্টে একটা স্টেশন আছে, নদিয়াতে একটা স্টেশন আছে, স্টেশন নাম হলো দেবগ্রাম। লেখালেন ভালো করে, হ্যাঁ, স্টেশনটার নাম হলো দেবগ্রাম। আমাদের ওটা হলো শিয়ালদাহ লাইন, আর আপনাদের এই ফারাক্কাটা হলো হাওড়া লাইন। একবারে হাওড়া থেকে চললো আপনাদের এই মালদা এই রাস্তাটা শিলিগুড়ি, একবারে চললো আপনার জলপাইগুড়ি, একবারে আপনার নিউ কুচবিহার দিয়ে একবারে আসাম বরপিটা। আর আমাদের ওটা লালগোলা শেষ, আমাদের ওটা শিয়ালদা লাইন, লালগোলা শেষ মানে পদ্মা পড়ে গেল। তো আমাদের এখান থেকে হ্যাঁ লালগোলা, কৃষ্ণপুর, পীরতলা, ভগবানগোলা, সুবর্ণমির্গি, জিয়াগঞ্জ, নসিপুর, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর, বলরামপুর, সারকাছি, ভদ্রা, বেলডাঙ্গা, রেজিনগর, সেনজপুর, পলাশী, পাগলাচন্ডী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেতুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর। ওই লাইনটা সব স্টেশনের নাম। হ্যাঁ বুঝলেন তো? এই লাইনে দেবগ্রাম বলে একটা স্টেশন আছে। ওই দেবগ্রাম থেকে 6 কিলোমিটার দূরে মাদ্রাসাটার নাম হলো পারকুলা। রেকর্ডিং হচ্ছে সব, বুঝলেন? মাদ্রাসাটার নাম পারকুলা। পারকুলা মাদ্রাসাতে একটা মৌলানার 3টে ছেলে পড়ছে জুমুজ, 3টাই জুমুজ, 3টাই বেটা। আর একেবারে একই রকম, যেমনি ওর পায়জামা ওরও পায়জামা, ওর যেমন জামা ওরও জামা, ওর যেমন টুপি ওরও তেমনি টুপি, ওর যেমন মাফলার ওরও তেমনি মাফলার। 3 ভাই। তাহলে যদি 3টা হয়ে যায় তাহলে একটা এলাকাতে হিড়িক পড়ে যায়। আচ্ছা বলেন তো যদি 4টে হয়ে যায়? কোন মেয়ের যদি 4টে হয়ে যায় তাহলে গোটা ডিস্ট্রিক্টে একটা মানে হালচাল মেচে যায়, যে কি ব্যাপার, চল দেখে আসি, না জানি কি হলো। আচ্ছা বলেন তো যদি 5টা হয়ে যায়? আপনারা বলবেন মৌলানা সৈবুর মৌলানার ব্রেন খারাপ হয়ে গেছে, 5টা আবার 4 ছেলে হয়। আচ্ছা বলেন তো 6টা যদি হয়ে যায়? 6টা যদি হয় আপনারা বলবেন এই মৌলানা তাহলে গণাতে লাগলে বোধহয় 10টা 15টা 20টাই বলবে। আর বলবো না, ওই 6টাই বললাম। একটা পড়েছিলাম মাজাল্লা, আমি 10-15 বছর আগে, 15 কি 20 বছর আগে একটা মাজাল্লা পড়েছিলাম। মাজাল্লাটা আপনার ইংল্যান্ড থেকে হয়, সাই হতো ইংল্যান্ড থেকে। মাজাল্লাটার নাম হলো উইজডম। কি বললাম? রেকর্ডিং হচ্ছে। মাজাল্লাটার নাম হলো উইজডম। ওই উইজডমে আপনার বেশ কয়েকটা প্রশ্ন আছে এবং উত্তর। বলবো প্রশ্ন 2-1টা বলবো? আচ্ছা, প্রথম প্রশ্ন লেখা আছে, আচ্ছা তুমি যদি আল্লাহ হতো তো তুমি কি করতে? ধরেন যে আপনি, এই যেমন সভাপতি সাহেব আছে, তো সভাপতি সাহেব ধরেন যে আল্লাহ ভগবান, তো ও সভাপতি কি করতো? তাই লেখা আছে যদি আপনি ভগবান হতেন তাহলে আপনি কি করতেন? 1 নম্বর। আর একটা প্রশ্ন ছিল, আচ্ছা স্ত্রীর হাসির চাইতে শালীর হাসি মিষ্টি কেন? বুঝতে পারলেন? স্ত্রীর হাসির চাইতে শালীর হাসি মিষ্টি কেন? আর একটা ছিল, আচ্ছা বলেন তো একসঙ্গে 10টা কুকুর, যে কুকুরে মানুষ খায়, এইরকম বিলেতি কুকুর একসঙ্গে 10টা কুকুরে যদি তোমাকে তাড়া করে তো তুমি কি করবে? আর একটা প্রশ্ন ছিল, কোন মই দিয়ে বা কিছু যন্ত্র দিয়ে বিশাল একটা স্তম্ভের উপরে তোমাকে যদি তুলে দেওয়া হয়, একটা মিনারের উপর তুলে দিয়ে ওইটা যদি টেনে নেওয়া হয় তো তুমি কি করবে? এইরকম ধরনের মেলা কটা প্রশ্ন ছিল। আরো প্রশ্ন আসলো মেলায়। তো এই প্রশ্নের ভিতরে
একটা লেখা ছিল যে একটা মেয়ের 7 বার জন্ম দিয়েছে 29টা ছেলে। নারায়ণ তাকবীর। ওইটা বিশ্ব বিচিত্রায় এসেছে ওর নাম। যদি কারো কোন মেয়ের সন্তান যদি একবারে 4টা হয়ে যায় কিংবা একবারে যদি 5টা হয়, তাহলে ওই মেয়েটার নাম আর এমনি থাকে না, তখন তার নাম বিশ্ব বিচিত্রায় চলে আসে। ইসলাম দরদি ভাইয়ের আমার বলার উদ্দেশ্য, মানুষের বাচ্চা একটা হয়, বাই চান্স 2টো হয়, বাই চান্স 3টা হয়, কিন্তু বলেন তো কুকুরের বাচ্চা কটা হয়? কুকুরের বাচ্চা কটা হয়? 4টে। পাগল। কুকুরের বাচ্চা 8টা হয়, কুকুরের বাচ্চা 10টা হয়। আচ্ছা, শ্রীগালের বাচ্চা কটা হয়? শ্রীগালের বাচ্চা কটা হয়? শ্রীগালের বাচ্চা 10টা হয়। আচ্ছা বলুন তো শুয়োরের বাচ্চা কটা হয়? ঘুটঘুটে দেখবেন ওর মা আছে তো পিছনে গেলে লড়াই করছে। এই দেখেন 14টা গুনেছে, আমি 12টা পর্যন্ত দেখেছি। তাহলে ওর 12টা করে বাচ্চা হয়। তাহলে কুকুরের হলো 8টা 10টা, শ্রীগালের হলো 10টা 12টা, আর শুকুরের হলো 12টা থেকে 14টা। বলেন তাহলে জন্ম দেওয়াই যদি ধন্য হতো, তাহলে সর্বপ্রথম ওই ঘুটঘুটেটাকেই ধন্যবাদ দেওয়া হতো। কিন্তু তা নয়। আসলে সন্তান জন্ম দেওয়া বড় কথা নয়, সন্তান মানুষ করা বড় কথা। আপনাকে স্কুলে মেয়ে দিতে হবে, স্কুলে বাচ্চাদের দিতে হবে, স্কুলে ছেলে মেয়েদের পড়াইতে হবে, এদের মানুষ করতে হবে, মানুষ করতে হবে, এদের মানবতার শিক্ষা আপনাকে দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমায়, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আপনারা যুগ যুগ ধরে শুনে আসছেন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আবার পড়েছেন শিক্ষাই হলো মূলধন। আবার এখন আবার বড় বড় পোস্টার লাগানো হচ্ছে, হ্যাঁ, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। একটা মা 100 মাস্টার। কত রকমের কথা আপনারা শুনবেন, আমরা ওইসব কথা বলবো না, আপনাকে দলিল সহকারে বলবো। বলেন আমাদের সামনে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের মধ্যে 3টা ফাসাল আছে। বড় কষ্ট করে বসে আছেন, মনে রাখবেন নিদ গেলে ঘুম গেলে কত আরাম হতো, কিন্তু ঠান্ডা রাত্রিতে বসে আছেন, মা বোনেরা বসে আছে, নিশ্চয়ই কিছু দিতে হবে, কিছু দিতে হবে। একটা কথা আছে, কিছু দিতে হলে কিছু নিতে হলে কিছু দিতে হয়, কিছু নিতে গেলে কিছু দিতে হয়, এমনি পাওয়া যায় না। একটা মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা ছেলে বলছে আই লাভ ইউ। মেয়েটা পিছন দিকে তাকিয়ে বলছে কে রে? তো ছেলেটা বলছে আই লাভ ইউ। লাভ ইউ মানে তো জানছেন, একদিন ছেলেপেলে সবাই জানছে। হ্যাঁ, বাবা বলছে মেয়েকে যে বলো আই লাভ ইউ, ও মেয়েটা বলছে আই লাভ ইউ বাবা, বলছে আই লাভ ইউ পাপা, যে লাভ ইউ আম্মি। তাহলে লাভ মানে হলো ভালোবাসা। ছেলেটা বলছে আই লাভ ইউ, মেয়েটা পিছন দিক দিয়ে তাকিয়ে বলছে কে রে? আই লাভ ইউ বলে। তো বলছে তুমি চিনতে পারছো না আই লাভ ইউ? তো বলছে তুই আমাকে আই লাভ ইউ বলছিস, কোনোদিন একটা ফিতে দিয়েছিস? কোনোদিন একটা ব্লাউজ দিয়েছিস? কোনোদিন কি একটা আলতা দিয়েছিস? না বলে একটা লিপস্টিক কিনে দিয়েছিস, না একটা তেল দিয়েছিস, না সাবান দিয়েছিস? তুই তো আমাকে কিছুই দিসনি। আমাকে কোনোদিন এক জোড়া চপ্পল দিলি না, একটা কোনোদিন জামা কাপড় দিলি না, তেল সাবান দিলি না, আয়না চিরুনি দিলি না, একটা লিপস্টিক দিলি না, কোনো জিনিস দিলি না। তুই কেমন করে বলিস আই লাভ ইউ? কুছ লেনা है तो कुछ देना होगा। আগে কিছু নিতে গেলে কিছু দিতে হবে। তো তুই কিছুই দিসনি, আমাকে ফোর্স বলছিস, তোর উপর আমার ঈমান নাই, তোর কথা আমি মানি না, তোর কথা বিশ্বাস করি না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই যুগ এসেছে আপনাকে বলে দিলাম কিছু নিতে হলে কিছু দিতে হয়, না দিলে হয় না। তো এসেছেন কষ্ট করে আপনাকে কিছু দিব। আপনি জানেন কোরআন শরীফের মধ্যে 3টা ফাসাল আছে, আশা করি একটাও জানেন না। এক নম্বর হলো 3টা ফাসাল আছে। একটার নাম হলো তুলে মুফাসাল,
একটার নাম হলো ওয়াস্তে মুফাসসাল, একটার নাম হলো কাসরে মুফাসসাল। কোরআন শরীফের ভিতরে 7টা জুজ আছে। এক নম্বর হলো জুজে আউয়াল, জুজে সানি, জুজে সালিসা, জুজে রাবিয়া, জুজে খামসা, জুজে সাদিসা, জুজে সাবা। কোরআন শরীফের ভিতরে 30 পারা আছে। কোরআন শরীফের ভিতরে 112টা সূরা আছে। কেউ বলেছে না 114টা সূরা আছে। কোরআন শরীফে 540টা রুকু আছে, 6666টি আয়াত আছে। হানফিদের মতে মুতনক্করে 3,33,721টা অক্ষর রয়েছে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আহলে হাদিস মতে অনেক কম আছে, ওদের মতে অনেক বেশি আছে। কারণ আল্লাহর মধ্যে কটা অক্ষর আছে? লিল্লাহ, আল্লাহ, বিল্লাহ, ইন্না, আন্না, উন্না, এগুলা আলিফ নুজের ইন, নু যাবার না ইন্না। তো আলিফ নুজের ইন, নু যাবার না, ওখানে 3টা অক্ষর আছে। যদি কেউ বলে ইন্না আলিফ আর নু আছে, তাহলে 2টো হলো। আর আলিফ নুন 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 বললে গেলে 3টা হয়ে গেল। লিল্লাহ, লাম 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 খাড়ে যাবার লাভ আর একটা আলিফ, তাহলে আল্লাহ। কেউ ওখান করে 3টা বলছে, কেউ 4টা 5টা, এইরকম মতন অক্ষরে 3,33,721টা অক্ষর আছে। বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর উচ্চারণ করলে 10টা নেকি পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লাম আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফ লাম মিম উচ্চারণ করলে তার নামায়ে আমলে 30 নেকি লেখা হয়। কেউ আবার বলছেন না 30 লয়, 90 নেকি লেখা হয়। 90টা কেমন করে হয়? আচ্ছা, আলিফ লাম মিম, কোরআন শরীফে লেখা আছে আলিফ, তারপরে লাম, তারপরে মিম। কটা অক্ষর? 3টা অক্ষর। আলিফ লাম মিম 3টা অক্ষর। একটা অক্ষরে 10 নেকি হলে 3 10 30 নেকি। কিন্তু এবার আপনাকে বলি আলিফ লেখেন তো। আলিফ লিখতে গেলে কি লিখতে হয়? প্রথমে আলিফ, তারপরে লাম, তারপর ফে, তারপরে আলিফ, আলিফ লাম ফে দিয়ে আলফ, তারপরে লাম, লাম আলিফ মিম দিয়ে লাম। মিম লিখতে গেলে মিম ইয়া মিম 3টা, তাহলে আলিফে 3টা, লামে 3টা, মিমে 3টা, তাহলে 3 ত্রিখে 9টা, 9 10 90 নাকি। নারায়ে তাকবীর। বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন তো? হ্যাঁ, এগুলো তো খুব সোজা। এই যদি বুঝতে না পারেন তাহলে আর কি বুঝবেন? তাহলে আলিফ 3টা অক্ষর, আর আলিফ লিখতে গেলে 3 অক্ষর, লাম লিখতে গেলে 3 অক্ষর, মিম লিখতে গেলে 3 অক্ষর, 3 ত্রিখে 9, 9 10 90 নাকি। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন, কোন মানুষ যখন একটা নেকি করে, একটা নেকিকে আল্লাহ 7টা নেকি বানায়, 7টা নেকিকে আল্লাহ 77 বানায়, 77 নেকিকে আল্লাহ 700 বানায়। এইভাবে নেকিতে নেকিতে মানুষের নেকির পাহাড় হইয়া যায়। তাই বলি বন্ধুরে আমার, আপনাদেরকে বলতে বলতে ছেড়েছি। আমাদের হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। আর যা কিছু দুনিয়াতে আমি তৈরি করেছি সব মানুষের জন্য। আসমান তৈরি করেছি মানুষের জন্য, জমিন তৈরি করেছি মানুষের জন্য, চন্দ্র সূর্য তৈরি করেছি মানুষের জন্য, তারকাদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত তৈরি করেছি মানুষের জন্য। পৃথিবীতে যত আছে সমস্ত আমি তৈরি করেছি মানুষের জন্য। কিন্তু মানুষ তুমি জেনে রাখো, মানুষ তুমি জেনে রাখো, আমি আল্লাহ তা তুমি সন্দেহ করো। পৃথিবীতে 18,000 মাখলুকাত সন্দেহ করে না। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে, রে দুনিয়ার মানুষেরা তোমরা জানো, আশ-শামসু ওয়াল কামার বিহুসবান, যেই আকাশে চন্দ্র সূর্য তোমরা দেখতে পাও, এই চন্দ্র সূর্যের দ্বারাতে তোমরা দিনের হিসাব লাগাও, এই চন্দ্র সূর্যের দ্বারাতে তোমরা সপ্তাহের হিসাব লাগাও, তোমরা মাসের হিসাব করো, তোমরা বছরের হিসাব করো, যুগ যুগের হিসাব তোমরা করো। তোমরা কি খবর রাখো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি খবর রাখো? তোমরা কি খবর রাখো? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান।
এই আকাশের চন্দ্র আমাকে সেজদা করে, আকাশের তারকাগুলো আমাকে সেজদা করে, দুনিয়ার যত গাছপালা আছে সবাই আমার নামের প্রাধান্য দেয়, সবাই আমাকে সেজদা করে। তাহলে বোঝা গেল দুনিয়াতে যত জীবজন্তু রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, সবাই আল্লাহর গুণগান গায়। কুকুরগুলো ঘেউ ঘেউ করে, আমরা জানি ওরা ঘেউ ঘেউ করে, হ্যাঁ, কিন্তু ঘেউ ঘেউ বলে না, ও আসলে ঘেউ হু বলে, ঘেউ, হ্যাঁ, মানে হু 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 আল্লাহ, মানে ও আল্লাহর নাম জপে। সেই গানগুলো হুয়া হুয়া বলে, কুলু হু আল্লাহ আহাদুন হুয়া, তাহলে হুয়া মানে হু আল্লাহ, ও আল্লাহর নামের জপে। কোকিলগুলো কুহু তানে গান ধরে, কুহু কুহু বলে, অর্থাৎ হু হু বলে আই হু আল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, পৃথিবীতে যত জীব জন্তু রয়েছে সবাই আল্লাহর নামের গুণগান গায়। প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। শ্রীগাল ডাকে হুয়ার হুয়া, কোকিল ডাকে কুহু কুহু, নিজের ভাষাই সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। আপন আপন ভাষায় সবাই ডাকে, মানুষ আল্লাহকে ডাকে না। ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো গো তোমরা জাগরণ করো, নিদ্রা হইতে তোমরা জাগরণ করো, নিদ্রা হইতে সালাত বেহতার, নিদ্রা হইতে তোমাদের নামাজ ভালো, উঠো আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না। আমরা আবার ফির ঘুমিয়ে যাই, আজান গুলো শুনতে থাকি। আল্লাহ ওয়ালা যারা, দিনদার যারা, পরহেজগার যারা, আল্লাহ ভীরু যারা, তারা আজানের জবাব দেয়। হাদিসের ভিতরে লেখা আছে, তোমার কানে আজানের ধ্বনি যদি পড়ে যায় তাহলে তুমি আজানের জবাব দাও। অনেক সময় আশেপাশে মসজিদ থাকলে 7-8 জায়গার মসজিদের আওয়াজ শোনা যায়, আপনি যতবার আজান শুনবেন প্রত্যেক আজানের জন্য আপনি জবাব দিবেন, প্রত্যেক আজানের জন্য আপনি সওয়াব পাবেন, প্রত্যেক আজানের জন্য আপনি নেকি পাবেন। কিন্তু বন্ধুরা আমার, আজান হয়ে যায়, আমরা আজানটা শুনি, উত্তরটা দিই না, আবার আমরা আস্তে আস্তে ঘুমিয়ে যাই। হাত্তা তালাতি শামস, সূর্য উঠে যায়, ফজরের নামাজটা আমাদের বাতিল হইয়া যায়, ফজরের নামাজ কাজা হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়েরা আমার, মা বোনেরা, খালারা, তাহলে আপনাদের সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে মূল বান্দেগী হলো সালাত। আল্লাহর যত বান্দেগী আছে, আল্লাহর যত ইবাদত আছে, ইবাদত বান্দেগীর মূল বান্দেগী সেটাই হলো সালাত। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মায়াতি লিল্লাহি রাব্বিল আলামিন। মেলা কথা ছিল, অনেক কথা তিনি বলেননি। সর্বপ্রথম তিনি বলেছেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ও মাহিয়া ওয়া মামাতি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সারা জাহানের মালিক। ওই নিরঞ্জন নিষ্ঠা বনে সৃষ্টি করিলে মানুষ, ভাবো তাই দিলে গাই, ওগো একনি হারে কি ভাবেতে, ত্রিজগতে হাট বসালে মানুষ, ভাবো তাই দিলে।
আল্লাহ বলছেন বান্দা একটু ভাবো, একটু তুমি চিন্তা করো, আমি মানব জাতিকে তৈরি করেছি, কত রকম বানিয়েছি। আমি কাউকে কালো বানিয়েছি, কাউকে ধলো বানিয়েছি, কাউকে আবার লম্বা বানিয়েছি, কাউকে পিঠে বানিয়েছি, কাউকে দুবলা বানিয়েছি, কাউকে মোটা বানিয়েছি, আবার ফির কাউকে আমি ধনী বানিয়েছি, আবার কাউকে গরিব বানিয়েছি। আমি অতএব মানুষকে মরতে হবে, মানুষ মইরা নষ্ট হইবে না, মানুষ মইরা শেষ হবে না। ওটাকে বলা হয় আলামে বারজাক। এটা হলো আলামে দুনিয়া, ওটা হলো আলামে বারজাক। কবরের ভিতরে আপনাকে থাকতে হবে, জিন্দা থাকতে হবে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, তাহলে কবরের ভিতরে যদি থাকতে হয় তাহলে আমাদের শান্তিতে থাকতে হবে, অশান্তিতে থাকলে হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। কত সুন্দর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই তোমরা জেনে রাখো দুনিয়ার জিন্দেগি। হায়াত মানে হায়াত আপনারা জানেন জীবন, তাহলে হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি এটা হলো খুব ক্ষণেকালাই সামান্য। লাহুন ওয়ালা জীবন এটা হলো খেল তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান, নিশ্চয় আখিরাতের জিন্দেগি এটাই হলো তোমাদের চিরজীবনের জিন্দেগি। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে। আল্লাহ বলছেন যদি তোমরা জানতে। বলেন যদি আমরা জানতাম তাহলে আমরা কি করতাম? আমরা জানি না তাই কি করি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে তাহলে দুনিয়াতে অন্যায় করতে না, যদি তোমরা জানতে তাহলে অত্যাচার করতে না, যদি তোমরা জানতে অনাচার ব্যভিচার করতে না, মারামারি করতে না, কাটাকাটি করতে না, হাঙ্গামা করতে না, দাঙ্গামা করতে না, কালোবাজারি করতে না, দু নম্বরি করতে না, গুন্ডামি করতে না, ভণ্ডামি করতে না, মদ্যপান করতে না, তাড়ি পান করতে না, জুয়া খেলতে না, অবৈধ কাজে তোমরা লিপ্ত হইতে না, তোমরা একমাত্র আল্লাহর বান্দা হয়ে যেতে, সালাত আদায় করতে, তোমরা নামাজ আদায় করতে, পবিত্র রমজান মাসের সিয়াম পালন করতে, এবং তোমাদের টাকা পয়সা থাকলে কাবা শরীফ বাইতুল্লাহর হজ করতে, অনেক টাকা পয়সা হলে বছরের হিসাব করে তোমরা যাকাত দান করতে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা মাতা পিতার সেবা করতে, তোমরা স্বামী ভক্তি করতে, স্বামী সেবা করতে, ছোটদের স্নেহ আদর করতে, বড়দের সেবা ভক্তি করতে, গুরুজনের সেবা ভক্তি তোমরা করতে, ফকির ভালোবাসতে, মিসকিন ভালোবাসতে, ইয়েতিমদের ভালোবাসতে, বিধবাদের তোমরা ভালোবাসতে, আড়ি দুঃখীদের তোমরা ভালোবাসতে, নেকির কাজ করতে, গুনহার কাজ তোমরা করিতে না, যদি তোমরা জানতে। তোমরা জানো না তাই তো তোমরা মানো না, তোমরা জানো না তাই তো তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো না, তোমরা মানো না তাই তো সালাত আদায় করো না, তাই তো তোমরা রোজা সিয়াম পালন করো না, তাই তো ফকির মিসকিনকে ভালোবাসো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদৌ তোমরা জানো না? মানুষ জানে না, আমরা জানি না, সেই জন্য এগুলো আমরা মানি না। ভাইয়েরা আমার, আপনাদের এই জালসা এটা সত্যি খুব, আর কি বলবো, আশ্চর্য জালসা। কারণ স্কুলে তো জালসা হয় না, আপনাদের স্কুলে যে এই জালসা, এটা সত্যি খুব আমাকে আনন্দ লাগছে। আপনারা আপনাদের এই মাদ্রাসার মানে আপনাদের স্কুলের ভর্তি মনে হয় চলছে, হ্যাঁ, লেখাপড়াও যা দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনাদের যে মৌলানা আছে, হ্যাঁ, আনিকুল ইসলাম, এ তো লেখাপড়াতে মোটামুটি ভালো। আরো মাস্টার মশাইগুলো যেগুলো আছে, আপনাদের হেডমাস্টার, তারপরে আমার ভাইজান যিনি আমাকে আনতে গিয়েছিলেন, হ্যাঁ, খুবই ভালো। এরা তো 24 ঘন্টা ছেলেদের জন্য মেয়েদের জন্য, ওরা একবারে মাদ্রাসায় যেমন ওয়াকফুন ফি সাবিলিল্লাহ তেমনি ওরা আছে। আপনারা ছেলে পেলে দেন, ছেলে পেলে ভর্তি করবেন, ছেলে মানুষ করেন। ছেলে জন্ম দেওয়া বড় কথা নয়, ছেলে মানুষ করা বড় কথা। আমার একটা ক্যাসেট আছে 8 নম্বর, ওই ক্যাসেটে লেখা আছে হেডিং এ, ছেলে জন্ম দেওয়া বড় কথা নয়, ছেলে মানুষ করা
বড় কথা। তাইলে ছেলে মানুষ করতে হবে, জন্ম দিতে সবাই পারে। একটা 15 বছরের ছেলে যদি 15-16 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়, 1 বছরের মধ্যে দেখবেন ছেলের বাবা হয়ে যাবে। ও যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার না করে, কিছু ব্যবহার যদি না করে, তো দেখবেন ওই 20 বছরের মধ্যে 10টা ছেলে হয়ে যাবে। তো ছেলে জন্ম দেওয়া বড় কথা নয়, ছেলে মানুষ করা বড় কথা। আচ্ছা বলেন তো, মানুষের কটা ছা হয়? মানুষের বাচ্চা কটা হয় গো? একটা হয়। মানুষের বাচ্চা একটা হয়। আচ্ছা দুটা হয় না? হয়। দুটো যদি হয় তাহলে জুমুজ বলে। মানুষের বাচ্চা একটাই হয়, কিন্তু অনেক সময় ব্যতিক্রম হয়ে গিয়ে দুটো হয়। দুটো যদি হয়ে যায় তাহলে গ্রামের মানুষ ভাঙে। চল দেখে আসি, রহিমার দুটো বাচ্চা হয়েছে, কেমন বাচ্চা দেখি। আচ্ছা বলেন তো, যদি 3টে হয়ে যায়? 3টে হয়ে গেলে কি হবে? গোটা এলাকাতে একটা হিড়িক পড়ে যাবে, অমুকের বাড়িতে অমুক গ্রামে 3টে বাচ্চা হয়েছে, চল দেখে আসি। সবাই দেখতে আসবে। আপনাকে বলছি, নদিয়া ডিস্ট্রিক্টে একটা স্টেশন আছে। নদিয়াতে একটা স্টেশন আছে, স্টেশন নাম হলো দেবগ্রাম। লেখালেন ভালো করে, হ্যাঁ, স্টেশনটার নাম হলো দেবগ্রাম। আমাদের ওটা হলো শিয়ালদাহ লাইন, আর আপনাদের এই ফারাক্কাটা হলো হাওড়া লাইন। একবারে হাওড়া থেকে চললো আপনাদের এই মালদা এই রাস্তাটা, শিলিগুড়ি একবারে চললো আপনার জলপাইগুড়ি, একবারে আপনার নিউ কুচবিহার দিয়ে একবারে আসাম বরপিটা। আর আমাদের ওটা লালগোলা শেষ। আমাদের ওটা শিয়ালদা লাইন, লালগোলা শেষ মানে পদ্মা পড়ে গেল। তো আমাদের এখান থেকে লালগোলা, কৃষ্ণপুর, পীরতলা, ভগবানগোলা, সুবর্ণমির্গি, জিয়াগঞ্জ, নসিপুর, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর, সারকাছি, ভদ্রা, বেলডাঙ্গা, রেজিনগর, সেনজগর, পলাশী, পাগলা, চন্ডী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেতুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর। ওই লাইনটা সব স্টেশনের নাম। হ্যাঁ, বুঝলেন তো? এই লাইনে দেবগ্রাম বলে একটা স্টেশন আছে। ওই দেবগ্রাম থেকে 6 কিলোমিটার দূরে মাদ্রাসাটার নাম হলো পারকুলা। রেকর্ডিং হচ্ছে সব, বুঝলেন? মাদ্রাসাটার নাম পারকুলা। পারকুলা মাদ্রাসাতে একটা মৌলানার 3টে ছেলে পড়ছে জুমুজ। 3টাই জুমুজ, 3টাই বেটা। আর একেবারে একই রকম, যেমনি ওর পায়জামা ওরও পায়জামা, ওর